গাজার ধ্বংসস্তূপ আর ইসরায়েলের বর্বরতা মুসলিম বিশ্বে আজ জন্ম দিচ্ছে এক নতুন ঐক্যের এবং কূটনৈতিক পাল্টা আঘাতের। এই মুহূর্তে দোহা থেকে তেহরান, ইসলামাবাদ থেকে কুয়ালালামপুর একটি প্রশ্ন ধেয়ে আসছে মধ্যপ্রাচ্যের বাতাসে, আর তা হল কে থামাবে ইসরায়েলের গণহত্যার মেশিনকে। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি একটি গুরুত্বপূর্ণ ফোন আলাপে তুলে ধরেন মুসলিম বিশ্বের সামনে একটি ঐতিহাসিক রূপরেখা, যেখানে পেজিশকিয়ান স্পষ্টভাবে জানান ইরান ও কাতারের কূটনৈতিক ঐক্যই পারে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রকৃত চাপ সৃষ্টি করতে। পেজিশকিয়ানের ভাষায়, রাজনৈতিক প্রজ্ঞা আর সংহতির আলোতেই গাজায় রক্তপাত বন্ধ হবে। কিন্তু কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, ইরান ও কাতারের এই ফোন আলাপ কি শুধুই শুভেচ্ছা বিনিময়, নাকি এটা একটা কৌশলগত মোড় পরিবর্তনের সংকেত? কেননা ইরানের পররাষ্ট্রনীতি এখন আগের চেয়ে আরও বেশি কৌশলী, আর পেজিশকিয়ান তার নেতৃত্বে আনতে চাইছেন বিশ্ব মুসলিম ঐক্যের রাজনীতি। তাই বিশ্লেষকদের মনে এমন প্রশ্ন ওঠা অস্বাভাবিক কিছুই না। এদিকে শেখ তামিম কাতারের পক্ষ থেকে যা বললেন তা যেন আরেকটি আলাদা সাইডের। তিনি জানান, বর্তমানে দুই দেশ যে সংকটজনক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, সেখানে এখনই যদি ঐক্য না দেখানো হয় তাহলে ইতিহাস তাদের ক্ষমা করবে না। কাতার ছোট একটি দেশ, কিন্তু আন্তর্জাতিক কূটনৈতিক ফ্লোরে তার ওজন অনেক বেশি। হামাসের রাজনৈতিক অফিস থেকে শুরু করে তালেবান আলোচনা, কাতার বহুদিন ধরেই যেন মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ব্রিজ। তাই শেখ তামিমের এই বার্তা কেবল ফোন আলাপ নয়, বরং এটা হচ্ছে বিশ্বের প্রতি এমন একটি বার্তা যেখানে বোঝানো হচ্ছে কাতার আর নিরপেক্ষ নেই। অন্যদিকে ইরান ও কাতারের এই ঐক্য যখন দৃশ্যমান, তখন প্রশ্ন উঠছে অন্যান্য মুসলিম রাষ্ট্র যেমন সৌদি আরব, তুরস্ক ও মালয়েশিয়া কি করবে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, সৌদি ইসরায়েল চুক্তির আলোচনা যখন জেরুজালেমের দোরগোড়ায়, তখন ইরান কাতার ব্লক যেন সেই জোট যেটা পুরো মুসলিম বিশ্বের ভারসাম্য বদলে দিতে পারে। এই মুহূর্তে গাজায় নিহতের সংখ্যা ৫৪,৬০৭ ছাড়িয়ে গেছে। এটা কি শুধু পরিসংখ্যান, নাকি এটা সেই রক্ত যা প্রতিটি মুসলিম রাষ্ট্রনেতাকে জাগিয়ে তুলছে? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পেজিশকিয়ান জানান, তারা চায় রাজনৈতিক ও বুদ্ধিমত্তাপূর্ণ সমাধান, কিন্তু তার কণ্ঠে ছিল অসন্তোষের কঠিন ব্যঞ্জনা, যেখানে নির্যাতিত গাজাবাসী এই শব্দের মাঝে লুকিয়ে রয়েছে কূটনৈতিক রণনীতি। কারণ গাজা ইস্যু আজ আর শুধু মানবিক নয়, এটা হয়ে উঠেছে একটি ভূরাজনৈতিক মেরুকরণের কেন্দ্রবিন্দু। তেহরান ও দোহা যদি এক সুরে কথা বলে, আর যদি মুসলিম বিশ্ব জেগে ওঠে এই বার্তার দিকে, তবে ইতিহাস হয়তো ২০২৫ সালকে চিনবে এক নতুন নামে, আর সেটা হলো ঐক্যের বছর। যখন মুসলিম বিশ্ব রুখে দাঁড়াবে ইসরায়েলের বিরুদ্ধে, প্রশ্ন হলো এই ঐক্য কি কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এবার কূটনৈতিক অস্ত্রে রূপ নেবে? এই উত্তরের অপেক্ষায় যেন গোটা বিশ্ব এখন। কাজী অহনা, নিউজ 24।